আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের মুবারকে স্পেশাল একটি অনুষ্ঠান, যেটি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আকা হুজুরপুর নূর সকল নবীদের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান মান নিয়ে আলহামদুলিল্লাহ কোরআনে পাক থেকে বিভিন্ন আয়াত এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। আমার আল্লাহ পাক তার পাক কালাম কোরআনে পাকের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান বয়ান করেছেন, কেমন শান তিনি আমাদের কাছে পৌঁছিয়েছেন, আলহামদুলিল্লাহ সেটা আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাথে আলহামদুলিল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর উপস্থিত থাকেন। মাশাআল্লাহ হুজুর, আপনারও আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি মাশাআল্লাহ। এবং দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। দুরূদ শরীফ পাঠ করা, ফজিলত শ্রবণ করার মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। যেমনটা রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার যেমন ফজিলত রয়েছে, ঠিক সেরকম দুরূদ শরীফ পাঠ না করারও কেমন ক্ষতি রয়েছে সেটার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। প্রতিটা বৈঠকে প্রতিটা কথাই আমার নবী যখন নাম আসে তখন যেন আমরা দরুদ শরীফ পাঠ করি এবং দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তোলা। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসুন মোহাম্মদের সাথে আজকের বৈঠকের বরকতে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আজকে আমাদের হুজুর থেকে আমরা কোরআনে পাকের কোন আয়াত শ্রবণ করব এবং এই আয়াত থেকে আমার নবী কেমন শান আল্লাহ পাক বয়ান করেছেন, আল্লাহ পাক বর্ণনা করেছেন, সেটি ইনশাআল্লাহ জানার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক সকল মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, হে মানব সম্প্রদায়, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয়ই তোমাদের নিকট আমার পক্ষ হতে বুরহান এসেছে, প্রমাণ এসেছে, দলিলাদি এসেছে, মুজিজা এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি তোমাদের নিকট এক স্পষ্ট নূর প্রেরণ করেছি, অর্থাৎ কিতাব প্রেরণ করেছি। আল্লাহু আকবার। এই আয়াতের প্রতিটি শব্দ যদি আমরা দেখি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এখানে প্রতীয়মান হবে আমাদের সামনে। প্রথমত আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। আচ্ছা, এখানে আইয়ুহান নাস মানে এটা দ্বারা কি বোঝানো হলো বা কি? জি, নাস এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ পাকের হাবিব আসলে আসছেন কাদের মাঝে, এই বিষয়টা যে আল্লাহ পাক মুমিন বলেননি, বরং কি বলেছেন, হে মানব সম্প্রদায়, অর্থাৎ পৃথিবীর যত মানুষ রয়েছে, পৃথিবীতে যত মানুষ বসবাস করে সকলকে সম্বোধন করে আল্লাহ তাআলা ডাকটি দিয়েছেন। দ্বিতীয়ত যদি এখানে দেখি সেখানে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ জাআকুম, তোমাদের নিকট এসেছে, মির রাব্বিকুম, অতঃপর বলেছেন বুরহান। প্রতিটি শব্দই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি শান, এক একটি মর্যাদা। সুবহানাল্লাহ। প্রথমত এখানে বলা মানুষ বলে আল্লাহ তাআলা কেন সম্বোধন করেছেন সকল মানুষকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মান মর্যাদা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসেছেন কাদের নিকটে এসেছেন, সেই বিষয়টাকে যে আমি তোমাদের সম্বোধন করে বলছি এই জন্য যে তোমাদের সকলের জন্য এই বাণীটা আমার, সকল মানব জাতির জন্য আল্লাহ পাকের এই বাণী। আচ্ছা, তো বাণীটা কি, আমরা যদি দুনিয়াবি সাধারণ একটু উদাহরণ দিয়ে বুঝতে যাই, আমরা যদি দেখি যে দেখবো যে ডাক্তার কিন্তু তার যখন কথা বলার প্রয়োজন হয় সে রোগীকে সম্বোধন করে কথা বলে। অনুরূপভাবে যদি টিচারদের দেখি ছাত্রদের সম্বোধন করে কথা বলে, অর্থাৎ যার যাকে প্রয়োজন সে তাকে সম্বোধন করে কথা বলে এবং মনের বাসনা ব্যক্ত করে এবং সে যা বলতে চায় সেই বিষয়টা তুলে ধরে। কিন্তু আল্লাহ পাক এখানে যে বিষয়টা বলতে যাচ্ছেন
সেটা হচ্ছে সকলকে সম্বোধন করে একটি বিষয় বলতে চাচ্ছেন। এই জন্যই নাস শব্দটা নিয়ে এসেছেন, মুমিন শব্দটি নিয়ে আসেনি যে শুধুমাত্র আমার এই কথাটা মুমিনদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। আচ্ছা, এই জন্যই ইয়া আইয়ুহান নাস আল্লাহ পাক এখানে নাস বলে সম্বোধন করেছেন। বিষয়টা এমন যে এক এক নবীকে তো ওই নবীর উম্মতদের জন্যই কি তার শরীয়ত যেটা একটা বিষয় ছিল, কিন্তু আমার নবীকে তো বলতে পারতো যে যারা উম্মতে মুহাম্মদী হবে, আমার নবী যারা উম্মত হবে তাদের জন্য তো হতে পারতো। এই ক্ষেত্রে মানুষ যখন বলে ফেললো তাহলে কি সকল মানুষ এখানে একসাথে চলে এসেছে। ওখানে দেখেন অন্যান্য নবীগণের ক্ষেত্রে যদি আমরা দেখি তো তাদের জন্য যে একটা সময় নির্ধারিত ছিল, নির্দিষ্ট একটা গোত্র ছিল, কিন্তু এখানে এটাও একটা দলিল হিসেবে আমরা নিতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, সকল মানুষের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে এসেছেন। তো এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টা, আগমনের বিষয়টা সম্পর্কে আল্লাহ পাক প্রথমেই বলছেন ইয়া আইয়ুহান নাস, যে সকল মানব জাতির জন্য, সেটা বাঙালি হোক, সেটা আপনার হিন্দুস্তানের হোক, সেটা আরবিয়ান হোক, অনারবি হোক, বা যে কোনো রাষ্ট্রের হোক, সকল মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন। মানে কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের বিষয়টা, আসার যে বিষয়টা, এটা সকল মানব জাতির জন্য এবং কোনো সময়ের জন্য নির্ধারিত নয়, বরং কিয়ামত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। জি, মাশাআল্লাহ। তো এখানে যে একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে সম্বোধন করে বলা, ইনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিলেন, হ্যাঁ, এবং এখানে যে বিষয়গুলো আছে একটু আমাদেরকে একটু ভেঙে যদি বলতেন বিষয়গুলো। আল্লাহ পাক বলছেন কদ জাআকুম, যে তোমাদের নিকট, হে মানব সম্প্রদায়, যে তোমাদের নিকট, কদ জাআকুম তোমাদের নিকট এসেছে, বুরহান দলিল মুজিজা, তো তোমাদের নিকট এসেছে। তো যদি বলি যে এসেছে কোত্থেকে এসেছে, প্রশ্ন একটা আসতে পারে। তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তো অর্থাৎ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলা হয় যে তিনি এতদিন পরে এসেছেন, যে তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরজাত সন্তান, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তখনই হয়েছেন, সৃষ্টি তখনই হয়েছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছ থেকে এসেছে, তিনি আমার কাছে অনেক আগে থেকেই ছিলেন। সুবহানাল্লাহ। যেটা আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে পূর্বেও জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৃষ্টি, সেটা সকল মাখলুকের পূর্বে হয়েছে, যে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠিয়েছেন। আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে আমি আপনার কাছে আমার একটা জিনিস পাঠিয়েছি, সেই জিনিসটা কি ছিল, আমার কাছে আগে ছিল, এজন্য আমি আপনার কাছে পাঠিয়েছি। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আগে থেকেই ছিলেন, অতঃপর আল্লাহ পাক দয়া করে, মায়া করে এই উম্মতকে উপহার হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমার যে সৃষ্টি আছে, সকল সৃষ্টির মাঝে আমার সবচেয়ে মেহবুব, সকল সৃষ্টির মাঝে আমার সবচেয়ে পছন্দনীয় সেই জিনিসটা আমি তোমাদেরকে দিচ্ছি। এটা থেকে বোঝা গেল হুজুর যে এই আয়াত থেকে এটাও আমরা বুঝতে পারি যে আসলে আমরা যে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সৃষ্টি হয়েছে যখন কোনো কিছু সৃষ্টি হয়নি। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম তার নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছেন, মানে সকল কুল কায়নাতের আগে আমার নবী সৃষ্টি হয়েছে। এই জন্য তো মির রব্বিকুম বলেছেন, আমার কাছ থেকে আমি পাঠিয়েছি তোমাদের নিকট। তাহলে কোরআন পাকের আয়াত থেকে আমরা এটাও আমাদের মাশাআল্লাহ ক্লিয়ার হওয়ার ক্লিয়ার। তাছাড়া যদি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের কাছে এসেছেন, সেটাও একটা আমাদের বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে এসেছেন বা সকলের কাছে আছেন, এটার কি একটা প্রমাণ রয়েছে। তো এর তো বিভিন্ন প্রমাণাদি রয়েছে, এবং আমরা যদি যুগে যুগে বুজুর্গানের দিনের ইতিহাস পড়ি, হিস্টোরি পড়ি, তখন দেখতে পারবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে এসেছেন এবং তিনি সব কিছু অবলোকন করছেন। একটা হচ্ছে কোরআনে পাকের আয়াত আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকটবর্তী। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন বা আছেন, একটা প্রমাণ হচ্ছে যে নামাজের মধ্যে আমরা পাঠ করি তাশাহুদ, সেখানে আমরা কি পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন শব্দগুলোর প্রতি যদি আমরা দেখি যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে দুই জায়গায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আছেন, উপস্থিত আছেন, সেই বিষয়টির প্রমাণ। একটা হচ্ছে কাফ জমির, যেটা আপনার যে সম্বোধন করে যে আপনার প্রতি, তো আপনি শব্দটা সেটা কখন বলা হয়, যখন কোনো ব্যক্তি কি আছেন, উপস্থিত আছেন। অনুরূপভাবে আইয়ুহান নাবিয়্যু, এখানে যে আপনার হরফে নিদা ব্যবহার করা হয়েছে, হরফে নিদা সেটাও প্রমাণ করে যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন। এই জন্যই মূলত তাশাহুদের মধ্যে এইভাবে আল্লাহ পাক আমাদেরকে
সালাম দিতে শিক্ষা দিয়েছেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন, আছেন, উভয়টাই এর থেকে প্রতীয়মান হয়, আল্লাহ প্রমাণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সামনে আমরা বলি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির যে একটা বিষয় আমরা বলি, আল্লাহ সাল্লাল্লাহু, আমরা সাধারণত আমরা মনে করেন কাউকে আমি সালাম দিচ্ছি, আপনাকে আমি সালাম দিচ্ছি, হ্যাঁ তাহলে আপনি আছেন বলে আপনাকে আমি সালাম দিচ্ছি। সেই জন্য অনেকে প্রশ্ন করে, আমরা যখন দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিই তো অনেকে বলতো আমার নবী তো নাই, আমার নবী কোথায় আছে, আপনি কাকে আপনি সালাম দিচ্ছেন? আমার নবী তো আছেন, সেটা তো কোরআনে পাক থেকে একটা হচ্ছে মুমিনদের কাছে যে তিনি আছেন, এটা একটা প্রমাণ, এবং আছেন বলে তো আমরা সালাম দিচ্ছি। আপনার হয়তো কোনো সামনে এক অনুষ্ঠানে আমরা সেই নিয়ে বিস্তারিত আরো আলোচনা চেষ্টা করবো, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ঘটনা অবলোকন করছেন, প্রত্যেকটা ঘটনা অবলোকন করছেন, এবং কোরআনে পাকের অসংখ্য আয়াত দ্বারা এটা প্রমাণিত। আর যে বিষয়টা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার যে বিষয়টা রয়েছে, আর যে তিনি উপস্থিত আছেন, এই তো এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, এবং তাশাহুদের মাধ্যমে প্রতীয়মান হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আছেন। আর দ্বিতীয়ত আপনি সালামের ব্যাপারে বলেছেন, সালাম কিন্তু আপনি যে উপস্থিত নাই তাকেও দেওয়া যায়, তাকেও দেওয়া যায়। এবং অনেকে বলে যে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়ে, তো তখন সালাম পৌঁছানো হয়, কিন্তু এখানে সালাম পৌঁছানোর ব্যাপারে বলা হচ্ছে না, সরাসরি সালামের কথা এসেছে, আসসালামু আলাইকা, আপনাকে সালাম দিচ্ছি, আপনার উপর সালাম বর্ষিত হোক। তো এখানে সেই সন্দেহেরও অবকাশ নেই যে আমার সালাম ফেরেশতারা পৌঁছে দিবে এই নিয়তে আমি সালাম দিচ্ছি, না না, এখানে কাফ যে জমির, যারা মাদ্রাসার যারা আহলে ইলম আছে তারা বুঝতে পারে যে কাফ জমিরটা কেন ব্যবহার কখন ব্যবহার করা, সুতরাং এখানে তাওয়িলের ব্যাখ্যার কোনো অবকাশ নেই। এখানে আপনি নামাজ তো 5 ওয়াক্ত পড়ছেনই, আর নামাজের মধ্যে আপনি তাশাহুদ না পড়লেই তো কি আপনার নামাজ ইচ্ছাকৃতভাবে যদি কেউ তাশাহুদ বর্জন করে তার নামাজই হবে না, নামাজই হবে না। সেখানে আপনি নামাজের মধ্যে আপনি প্রতিনিয়ত পাঠ করছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তাহলে আপনি এখানে সালাম দিচ্ছেনই আপনি। যদি আমার নবী হাজির নাজির না হয়, আমার নবী সামনে উপস্থিত নাই হয়, আমার নবী আপনার কথা নাই শুনছেন, তাহলে আপনি কাকে সালাম দিচ্ছেন? সালামটা কাকে দিচ্ছেন আপনি? আল্লাহু আকবার। তাহলে কোরআনে পাকের আয়াত থেকে সরাসরি আমরা নামাজের যে তাশাহুদ থেকে প্রমাণিত হয় যে আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন। মাশাআল্লাহ। এই কোরআনে পাকের আয়াত থেকে আপনি আর কোন বিষয় আসলে কোরআনে পাকের আমি বলেছি, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন নাস, কেন নাস বলেছেন? এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক উপহার হিসেবে দিয়েছেন, যেটা আমার কাছে ছিল সংরক্ষিত, আমি তোমাদেরকে দিয়েছি উপহার হিসেবে। দ্বিতীয়ত যে বিষয়টা কদ জাআকুম বুরহানুন, বুরহান বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক, যে তোমাদের কাছে বুরহান এসেছে। এই শব্দের অর্থ মানে কি বোঝানো? বুরহান এর অর্থ হচ্ছে দলিল, দলিল প্রমাণাদি। আর এটা ওই ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন আপনি কোনো দাবি করছেন, সেই দাবিকে পুক্ত করার জন্য, দাবিকে প্রমাণ করার জন্য বুরহান দলিল পেশ করা হয়। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বুরহান কেন বলেছেন? আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ইসলামকে প্রচার করার জন্য, তাওহীদকে প্রচার করার জন্য, এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। তো এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য দলিল প্রয়োজন ছিল। এবং কি যুগে যুগে যে সকল আম্বিয়া কেরাম এসেছেন, প্রত্যেকে আল্লাহ পাক কিছু না কিছু মুজিজা দিয়েছেন, যেন সেই দ্বীনকে প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সহজ হয়। মানুষ যেন এই মুজিজা দলিল দেখে মানুষ যেন ইসলাম এবং দ্বীন গ্রহণ করতে পারে। এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিছু না কিছু কি দিয়েছিলেন? দলিল দিয়েছেন এবং মুজিজা দিয়েছেন। এখানে আল্লাহ পাক যে আছেন, ইসলাম যে সত্য, এবং সেই ইসলাম যে সত্য সেটার একটা দলিল হিসেবে আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই কথাটা কি ঠিক নাকি? জি, এটা যদি আপনি ঠিকই বলেছেন। যদি পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ পাক দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কিছু কিছু মুজিজা দিয়েছিলেন, এবং সেটা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে যদি দেখি, আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন, হাতের মধ্যে আলোর ব্যবস্থা করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে মৃত্যুকে জীবিত করা, তিনি মৃত্যুকে জীবিত করতেন। কুষ্ঠরোগকে তিনি কি করতেন? শিফা দিতেন। অন্ধকে তিনি শিফা দিতেন। তো এগুলো ছিল মুজিজা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক যে দলিলাদি দিয়েছেন, এই যে বুরহান বলেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে আল্লাহ পাক দলিল দিয়েছেন যে উলামায়ে কেরামগণ বলেন এখানে বুরহান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের কাছে বুরহান এসেছে, অর্থাৎ তোমাদের কাছে মুজিজা এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সত্তাকেই মূলত আল্লাহ পাক মুজিজা বলেছেন। আল্লাহ, অন্যান্য নবীগণের ক্ষেত্রে দেখা যাবে যে একটি দুটি কোনো একটা পাওয়ারকে, কোনো একটা গুণকে মানে মুজিজা হিসেবে দিয়েছেন। করেন এক নবী ছিল না, লোহাকে ধরলে সেটা নরম হয়ে যেত। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, তিনি যদি লোহাকে ধরতেন সেটা নরম হয়ে যেত, সেটাকে যেটা সেটা বানাতে পারতেন। তাহলে কোন একটা গুণ, কোনো কিছু করাকে মুজিজা বলা হয়েছিল। আর এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্তা নিজেকেই সত্তাকে মুজিজা বলে দিয়েছেন আল্লাহ পাক। এত পরিমাণে মুজিজা দিয়েছেন। সহজ হবে আরো বুঝতে এই বিষয়টা, যে যখন কোনো ব্যক্তির মাঝে কোনো একটি গুণ অধিক হারে পাওয়া যায়, তখন
সেই ব্যক্তির সাথে সেই গুণের সম্পৃক্ত না করে মূলত সেই ব্যক্তিকে সেই গুণের নামটি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, যেমন কোনো ব্যক্তি ন্যায়পরায়ণ, তো তাকে আদিল বলা হবে, ন্যায়পরায়ণ আদিল বলা হবে। এখন যে আদিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদিল বলা হবে, অর্থাৎ সেই ব্যক্তি ন্যায়পরায়ণ। এখন সেই ন্যায়পরায়ণটা যদি অতিরিক্ত পাওয়া যায়, অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, তখন তাকে আদিল বলা হবে না, তখন তাকে সরাসরি আদলুন বলা হবে, সরাসরি তাকে বলা হবে ন্যায়। আল্লাহ, তখন ন্যায়পরায়ণ না, সরাসরি তার নামই হয়ে যাবে ন্যায়। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত পরিমাণে মুআজিজা দিয়েছেন যে আল্লাহ পাক পরবর্তীতে বুরহান, অর্থাৎ আল্লাহ পাক সরাসরি হুজুরকে মুআজিজা বলে দিয়েছেন। যে এত পরিমাণে মুআজিজা, তিনি স্বয়ং মুআজিজা হয়ে গেছেন। আল্লাহ, তো এই ব্যাপারে যদি বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ দেহ হচ্ছে মুআজিজা, সুবহানাল্লাহ, সম্পূর্ণ দেহ মাশাআল্লাহ। এটাই কিন্তু আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয়। আজকে দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় অনুষ্ঠানের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু এই কোরআনে পাকের আয়াতের কিন্তু প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, এগুলো কিন্তু আমাদের আকীদার মানে অনেক মজবুতির কারণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ পাক কেমন বয়ান করেছে কোরআনে পাকের মধ্যে, সেটা কিন্তু আমাদের বোঝার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে পাকের এই আয়াত থেকে আল্লাহ পাক নিজে আমাদের জন্য দলিল হিসেবে এসেছে, নিজে আমাদের কাছে মুআজিজা হিসেবে এসেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য, সকল মানুষের জন্য যে আমাদের জন্য নবী হিসেবে এসেছে, আল্লাহ পাকের এই কোরআনে পাকের এই কালাম থেকে আমাদের জানার সৌভাগ্য হয়। এখন আপনার মুআজিজা নিয়ে যদি আসলে আলাদাভাবে অনুষ্ঠান করা যায়, এখানে তো কোরআনে আয়াতের যে আয়াতগুলো, মানে আয়াতটি যে নাজিল হয়েছে এর প্রত্যেকটা বর্ণ শব্দ নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে বুরহান বলা হয়েছে, এখন বুরহান অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাকে বলা হয়েছে, বরং তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত মুআজিজা বলা হয়েছে এখানে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলেছেন? মুআজিজা বলেছেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা যদি দেখি, যে সম্পূর্ণ দেহই মুআজিজা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণই মুআজিজা। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কিরকম ছিল? যদি মাথা থেকে শুরু করে চুল মুবারক যদি বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল, সেটা কি ধরনের মুআজিজা ছিল, সেই মুআজিজার পাওয়ারটা কি রকম ছিল। যে আমরা জানি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রত্যেকটা যুদ্ধে বিজয়ী হয়েছেন। এমনকি পুরো পৃথিবী জুড়ে এখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রণকৌশল ছিল, সেই রণকৌশল নিয়ে এখন বিভিন্ন জায়গায় পিএইচডি করা হয়, যে তিনি কিভাবে এই যুদ্ধগুলো বিজয়ী হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো সেটা আমার কোনো পাওয়ার ছিল না, আমার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল, সেই চুল মুবারকের পাওয়ারে আমি মূলত বিজয় করেছি সকল কিছু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধের মধ্যে দেখেছি না যে তিনি যুদ্ধে এরকম একটি অবস্থা হয়েছে যে এখন মুসলমানরা পরাজিত বরণ করবে শেষ পর্যায়ের দিকে গিয়ে, কিন্তু হঠাৎ করে তিনি দেখলেন যে আসলে পরাজিত কারণ কি। তিনি দেখলেন যে টুপি মুবারক যেটা ছিল সেটা মাথায় আর নেই। তিনি সেই টুপি মুবারক, যেখানে পাগড়ি মুবারকে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক ছিল, সেটাকে নেওয়ার জন্য শত্রুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সবাই বললেন যে আপনি এটা কি করছেন? তো বললেন যে এটা যদি না থাকে তাহলে তো বিজয়ী হবে না। তো বললেন যে এটার মধ্যে কি আছে? বলে এটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের পাওয়ার হচ্ছে এরকম। এমনকি এই যে তাবারুক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে তাবারুক বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, যে এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের যে বরকত, সেটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু একজন সাহাবী না, কয়েকজন সাহাবীর মাঝে বরকত নেওয়ার যে তাবারুকের যে একটা গুরুত্ব, সেটা পাওয়া যায় সরাসরি, মানে আমাদের কাছে প্রমাণিত যে আসলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি চুল মুবারক নেই, এটাকে আমরা তাবারুকাত বলি। কোনো একজন নেককার বান্দা, কোনো একজন আল্লাহর ওলি, ওনার সাথে যেটি সংস্পর্শ হয়ে গিয়েছে, আসলে এটা নিয়ে কথা বলতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যায়। এরকম অসংখ্য নবীদের ব্যাপারে কোনো তাবারুকাত, আউলিয়ার ব্যাপারে তাবারুকাত, অর্থাৎ যখন কোনো বরকতময় ব্যক্তির সাথে যখন কোনো কিছু লেগে যায়, ওটাও বরকতময় হয়ে যায়, ওটাকে তাবারুকাত বলি। তাবুতে সাকিনা তো এটা কোরআনের আয়াত, যে আল্লাহ পাক নবীদের বরকতপূর্ণ বিষয়গুলো আল্লাহ পাক আবার তাদের কি করলেন, মুসা এবং হারুন আলাইহিস সালামের যে ব্যবহৃত বস্তুগুলো তিনি পাঠিয়েছেন, এগুলো কেন পাঠিয়েছেন? বরকত, এগুলো নবীরা ব্যবহার করেছে। বিভিন্ন কম কি করতো, তারা ওইগুলো নিয়ে দোয়া করতো, আল্লাহ সেই দোয়াটা তাদের কবুল করে নিত। তো এটা হচ্ছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করেছেন, আমরা জানি যে বিজয় প্রদানের মালিক কে? আল্লাহ পাক বিজয় প্রদানের মালিক। আল্লাহ পাক যদি চান তো হয়ে যাবে। তো এটা হচ্ছে শিক্ষা আমাদের জন্য, যে এগুলো একটা উসিলা আমাদের জন্য, যে বরকত নিয়ে, যে বরকতপূর্ণ জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট উসিলা চাওয়া, সেগুলোর মাধ্যম অবলম্বন করে বিজয়ী হয়, এবং আল্লাহ তাআলা সেগুলোকে কি করেছেন, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। এটা একটা ভালোবাসার একটা নিদর্শন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। দর্শক শ্রোতা, এখান থেকে দুই একটা
খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে উঠে এসেছে, যে তাবারুকাত আমরা বলি, যে আমরা যে কোনো একজন আল্লাহর ওলির বা কোনো একজন আল্লাহ পাকের প্রিয় নবীদের যে সোহবতের যে জিনিসটা ছিল, সেটা হতে পারে একটা কাপড়, সেটা হতে পারে ওনার একটা চুল মুবারক, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের কেমন শান। আমাদের আলোচনা যে আসছিল কোরআনে পাক থেকে, যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সত্তাই পুরোটা যে একটা মজিজা, সামান্য একটা চুল মুবারক নিয়ে কথা এসেছে। সেখানে যেই জিনাকে নিয়ে আজকে সারা বিশ্বে বলেন এখন না কিয়ামত পর্যন্ত সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান চলতে থাকবে। সে খালিদ বিন ওয়ালিদ যে মশহুর হয়েছে, তার যে সুনাম হয়েছে, আর সেই যে যুদ্ধের মদিনা যে বিজয় লাভ করতে, সেটি ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের বরকতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুল মুবারক, সেই মজিজার বরকতে। তো আলহামদুলিল্লাহ সেটা থেকে বোঝা যায়, এভাবে একে একে আমার নবীর প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলা হয়, সম্মান বয়ান করা হয়, তাহলে আসলে এভাবে অনুষ্ঠান আরও 10, 20টা, 100টা হলেও বয়ান করা শেষ হবে না। একটু একটু করে বলি। একটা হচ্ছে চুল মোবারকের ব্যাপারে তারও ঘটনা রয়েছে, যেমন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এভাবে ওসিয়ত করে গিয়েছেন যে আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার সাথে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। অনুরূপভাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু চুল মোবারক, নখ মোবারক তিনি সংরক্ষণ করেছিলেন এবং ওসিয়ত করে গিয়েছিলেন, আমার সাথে এগুলো দিয়ে দিবে আমার চোখে, আমার ঠোঁটে, এর মাধ্যমে আমি ক্ষমা পেয়ে যাই, আল্লাহ তাআলা যেন আমার কবরের আযাব মাফ করে দেন। এটা সাহাবায়ে কেরাম তো সকলেই ক্ষমাপ্রাপ্ত, কিন্তু তাদের আকীদা কে ছিল, তাদের বিশ্বাস কে ছিল। অনুরূপভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে এসেছে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মোবারক ঘরে রেখেছিলেন। তো যখন ঘরে রাখলেন তখন তিনি ফেরেশতাদের তাসবির আওয়াজ সারা রাত শুনতে পেয়েছিলেন। যে চুল মুবারকের বরকত হচ্ছে এরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারকের পরে যদি চোখের কথা বলে, সেই চোখের মজেজা কিরকম ছিল, পাওয়ার কিরকম ছিল। সেই চোখ তো সেই চোখ যে চোখ আল্লাহ তাআলাকে দিদার করেছে। আল্লাহ তাআলার তাজাল্লি সহ্য করার ক্ষমতা তুর পাহাড়ের ছিল না, মুহূর্তে ছারখার হয়ে গেছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কোনো কিছুরই আল্লাহ পাকের তাজাল্লি সহ্য করার ক্ষমতা ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের প্রতি কুরবান, যে চোখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আল্লাহ পাককে সরাসরি দেখেছেন কোনো পর্দা ছাড়া। সুবহানাল্লাহ। তো সেই চোখের কি মাহাত্ম্য হতে পারে, মর্যাদা হতে পারে, সেটা কত বড় মুজিজা হতে পারে। তিনি নামাজে দাঁড়িয়েছেন, দেয়ালের মধ্যে জান্নাত ও জাহান্নাম দেখে নিয়েছেন। তিনি নামাজে দাঁড়িয়েছেন, জান্নাতে কোন জায়গায় ফল রয়েছে সেই ফল দেখে নিয়েছেন। হাত বাড়িয়েছেন, হাত সেই পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মুজিজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের যে মুজিজা যদি বলতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইয়ামেনে তার আশিকের খুশবু পাচ্ছে। তার আশিক যে ইয়ামেনে আছে সেই খুশবু, মদিনা কোথায় ইয়ামেন কোথায়, আমাদের নাকের যদি কাছে নেই তখন আমরা খুশবু পাই, কষ্ট হয়ে যায় যে আসলে এটা কি আতর, এখানে দিলে আমরা খুশবু পাই না, নাকে নিয়ে শুনতে হয় যে খুশবু আছে কিনা, ভালো কিনা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের মুজিজা কিরকম, আকলে আসবে না যে এত দূর থেকে আশিকে রাসূল, এটার আবার কিসের খুশবু, আল্লাহু আকবার, সেই খুশবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গ্রান নিতে পারেন। এটা হচ্ছে নাকের মুজিজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মুজিজা কি বলবো, যে জবানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই জবান তো হচ্ছে সেই জবান যে সেই জবান থেকে যা বহর মূলত সেটা আল্লাহ তাআলার ওহী। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে দেন সেটা হয়ে যায়। উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক যে বলেন কুন ফায়াকুন, সেটার চাবি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক। থুতু মুবারকের কথা যদি বলি, অসংখ্য ঘটনা রয়েছে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সাহাবায়ে কেরাম দাওয়াত খেতে গেলেন, সেখানে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঠার মধ্যে থুতু দিলেন এবং তরকারির মধ্যে থুতু দিলেন। সেই তরকারি বরকত হয়েছে, সেই আটার মধ্যে এত বরকত হয়েছে যে সকল সাহাবা খাওয়ার পরও কোনো ঘাটতি হয়নি, কোনো কমতি হয়নি। সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক। কেমন ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে দংশন করেছে সাপ, থুতু মুবারক লাগিয়ে দিলেন, বিষাক্ত কেটে গেছে, সাপের যে বিষ ছিল সেটা কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। অনুরূপ ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে চোখের ব্যথায় তিনি আসছিলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিলেন, ব্যথা চলে গেল। অনুরূপ ভাবে কূপের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেলেছেন, নিক্ষেপ করেছেন, সেই কূপের পানি মিষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের কি মুজিজা। হ্যাঁ, আসলে এরকম যদি শুধু থুতু মুবারকের যদি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করা হয়, তাহলে এটা নিয়ে আসলে অনেকগুলো এপিসোড আলোচনা করা যায়। এরকম আরো অসংখ্য ঘটনা, কারো চোখ পড়ে গিয়েছে, চোখ বেরিয়ে এসেছে, থুতু মুবারক দিয়ে চোখ লাগিয়ে দিয়েছে, আর আগের চেয়ে আরো ভালো দেখতে পাচ্ছে। অসংখ্য ঘটনা এরকম আছে। দর্শক শ্রোতা, আসলে আমার নবীর মুজিজা পুরা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা অংশই কিন্তু আল্লাহ পাক মুজিজা হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। দর্শক শ্রোতা, তো সেজন্য বলতে হয় আসলে আমার নবীকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, এত দয়া করেছে, তার মাহবুব এমনি বানিয়ে নিয়েছেন। মাহবুব কেমন হতে হয় সেটা আমাদের সামনে কোরআনে পাকের মাধ্যমে তুলে ধরেছেন আল্লাহ পাক। সেজন্য দর্শক শ্রোতা,
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা চাই যে আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেই নবীকে আল্লাহ পাক আমাদের সকলের জন্য নবী হিসেবে পাঠিয়েছে, আমাদের সকলের জন্য দলিল হিসেবে পাঠিয়েছে, আমাদের সকলের জন্য মজদা হিসেবে পাঠিয়েছে। তিনি সবসময় আমাদের সামনে রয়েছেন, উপস্থিত আছেন, সেজন্য তাকে আমরা সালাতু সালাম দিই। এটা আল্লাহ পাকের দয়া এবং কোরআন পাকের এই আয়াত থেকে আমাদের সেটা সরাসরি জানার সৌভাগ্য হয়ে গেল। সেজন্য যারা বলে যে সালাতু সালাম আমরা দিই আমার নবীকে হাজির নাজির, আমরা যারা জানে না মানে না, তার জন্য কোরআন পাকের এই আয়াতগুলা খুবই অকাঠ্য দলিল এবং আমাদের জন্য জানার সৌভাগ্য। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। এবং আমরা পরিশেষে এটাই বলবো যে কোরআনে পাক পড়ার মতো করে পড়ি, জানার মতো করে জানি, যেখান থেকে জানতে হবে সেখান থেকে জানি। এই বিষয়ে যদি বলি যে আল্লাহ পাক অনুরূপী আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এখানে তো আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরহান বলেছেন, অন্য জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলেছেন। সুবহানাল্লাহ। তো প্রথমত এই বিষয়টা একটু মিলিয়ে দেই যে বুরহান এবং নূর কেন বলেছেন। আচ্ছা, উলামায়ে কেরামগণ এই ব্যাপারে আলোচনা করেছেন। এই জায়গায় বুরহান বলেছেন, ওই জায়গায় নূর বলেছেন। যে বুরহান মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আকলের জ্ঞান দ্বারা বুঝতে হয়। দলিল যেটা আছে সেক্ষেত্রে যে জ্ঞানের যে বুদ্ধি আছে, জ্ঞানের যে জ্যোতি আছে, সেই জ্ঞানের জ্যোতি দ্বারা মূলত দেখতে হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আকল দ্বারা জানতে চায়, জ্ঞান দ্বারা জানতে চায়, সেজন্য বুরহান এটা নিয়ে রিসার্চ করে। আর যদি কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য স্পষ্ট সে বিষয়ে সেভাবে জানতে চায়, চিনতে চায়, সেজন্য নূর দ্বারা চিনে। তো দার্শনিকদের জন্য হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরহান, এবং যারা সাধারণ তাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আরও সহজভাবে বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে চিনেছেন সেটা হচ্ছে বুরহানের মাধ্যমে, আর অন্যান্য সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চিনেছেন সেটা হচ্ছে নূরের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে বুরহান এবং নূর, বুরহান সেটা হচ্ছে হুজুর আল্লাহ পাকের প্রমাণ, বুরহান হচ্ছে আল্লাহ পাকের প্রমাণ, আর নূর হচ্ছে স্পষ্ট বিষয়। নূর হচ্ছে স্পষ্ট বিষয়, যে প্রমাণ আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একটি স্পষ্ট বিষয়। দুইটা বিষয় দুই জায়গায় আল্লাহ তাআলা এভাবে মানুষদেরকে বুঝিয়েছেন যেন মানুষ কোনো জায়গায় থেকে যেন দলিল থেকে অপূর্ণতা না থেকে যায়, সব দিক থেকে যেন দলিল পরিপূর্ণ হয়ে যায় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সব দিক থেকে যেন প্রতীয়মান হয়, ফুটে ফুটে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর বিষয়। দর্শক শ্রোতা, যে আল্লাহ পাক বান্দাদেরকে যেভাবে হোক মানে তার নবীর শান মান বোঝার জন্য বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বান্দাদের কাছে আল্লাহ পাক সেটা পৌঁছে দিয়েছেন। তো দোয়া আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, এবং আমার নবীর শান মান যেটি রয়েছে, আমার নবীর যে হাকিকত রয়েছে, এটা আমাদেরকে সত্যিকার অর্থে কোরআনে পাক থেকে বোঝার এবং আমল করার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের অনুষ্ঠান এতটুকু শেষ করব। আশা করি আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান সম্পর্কে একটা দিক হলো আপনারা আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছেন কোরআন পাকের আয়াত থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইলমে দ্বীন অর্জন করার জন্য মাদানী চ্যানেল এরকম দেখার তৌফিক দান করুক। আপনি নিজেও দেখেন এবং অন্যকে দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মুবারকের মাসের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আল্লাহ তাআলা যে হুকুম আহকাম রয়েছে তার উপর আমল করার আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।